এই মেয়েটিকে মাত্র ২৬ বছর বয়সে বাংলাদেশের বিনোদন জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছে। নাটক হোক কিংবা মডেলিং, সব জায়গায় নিজেই একাই ১০০। আর হ্যাঁ, আইমন সাদিকের সাথে সম্পর্কের ব্যাপারটাও জানবো আজকের ভিডিওতে, কিন্তু ধৈর্য ধরুন কারণ এটা তো শুধুমাত্র শুরু। এই ভিডিওতে পাবেন সাদিয়া আইমনের জীবন, ক্যারিয়ার এবং কিছু সিক্রেট যেগুলো আপনি হয়তো জানেন না। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে একটি লাইকের মাধ্যমে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সাদিয়া আইমনের জন্ম ১৭ মার্চ ১৯৯৮ সালে বরিশালে। ছোটবেলায় থেকেই তিনি ছিলেন খুবই প্রতিভাবান এবং পড়াশোনায় মনোযোগী। যদিও অনেকে জানে না যে তিনি এখনো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে LLB করছেন। আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করলেও ভাগ্য তাকে নিয়ে এলো অভিনয় এবং মডেলিং এর জগতে। পড়াশোনার চাপ থাকলেও তিনি ক্যারিয়ার এবং শিক্ষার মধ্যে দারুণভাবে ব্যালেন্স করেছেন। সাদিয়া তার অভিনয়ের ক্যারিয়ার শুরু করে ২০১৯ সালে টু বি ওয়াইফ নাটকের মধ্য দিয়ে। আর এই নাটকটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর কবি প্লাস কুসুম, মায়া শালিক, কাবাডি এবং আরও অসংখ্য জনপ্রিয় নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। আর প্রতিটি নাটকে তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। শুধু নাটকেই নয়, মডেলিং এর জগতে তার নাম আলোচনার শীর্ষে। সম্প্রতি তিনি ভারতের জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড বোরো প্লাস এবং নিম ফেস ওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে কাজ করেছেন। এই কন্ট্রাক্টটি তিনি ৩ বছরের জন্য সাইন করেছেন, তবে এই চুক্তিটি মিডিয়া তেমন প্রকাশ করেনি, কারণ তার এই এজেন্সির সাথে একটু হয়তোবা ঝামেলা হতে পারে। তবু তিনি এই সুযোগটি মিস করেনি এবং নিজের সাফল্যের আরও বিস্তার করেছেন। আপনারা জানেন কি, সাদিয়া আইমন শুধুমাত্র অভিনয় আর মডেলিং নিয়ে ব্যস্ত থাকে না। তিনি অবসর সময়ে বই পড়েন এবং রান্না করতে খুবই ভালোবাসেন। একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, আমি একা একা রান্না আর খেতে পছন্দ করি না, সবার সাথে খেতে ভালো লাগে। তার এই আন্তরিকতার দিকটা তাকে ভক্তদের মাঝে আরও জনপ্রিয় করে তুলেছে। এখন আসি সেই প্রশ্নে যা সবাই জানতে চায়, সাদিয়া আইমনের সাথে আইমন সাদিকের কি কোনো সম্পর্ক আছে? এখানে স্পষ্ট করে বলছি, শুধুমাত্র নামের মিল রয়েছে, এর বাইরে কিছু না। কিন্তু এই প্রশ্নটা নিয়ে ইন্টারনেটে তুমুল আলোচনা চলছে, যা একটি ইন্টারভিউতে সাদিয়া আইমন স্পষ্ট করে বলে দিয়েছেন। তার ক্যারিয়ারে প্রতিটি ধাপে রয়েছে একের পর এক সাফল্য। বিশেষ করে বিকাশের বিজ্ঞাপনের পরে তিনি আরও জনপ্রিয়তার শীর্ষে উঠে যান। সাদিয়া আইমন মডেলিং ছাড়াও সঙ্গীত ভিডিওতেও কাজ করেছেন। তার প্রথম সঙ্গীত ভিডিও ভাবনাপুরে তিনি সোহম খানের সাথে অভিনয় করেন এবং সেই ভিডিওটি প্রকাশ করার কয়েকদিনের মধ্যে সেই ভিডিওটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি আরও ভালো কাজ করতে চাই, অভিনয় এবং মডেলিংয়ে আরও চ্যালেঞ্জিং রোল করতে চাই। তো এই ছিল সাদিয়া আইমনের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের কিছু তথ্য। তার পড়াশোনা, মডেলিং, নাটক এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি দিক দিয়েই তিনি দারুণভাবে সফল। যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। কমেন্ট করে জানিয়ে দেন নেক্সটে কার সম্পর্কে ভিডিও চান।